প্রত্যেকটা দেশের ভোটারপ্রাপ্ত নাগরিক মনে করে ওই দেশটা তা। শুধুমাত্র ভিন্ন জাতি ধর্ম পালন করায় ইন্ডিয়ার লাখ লাখ কোটি কোটি মুসলিমের বঞ্চিত হতে হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। सरकारी अस्पताल देखो यहाँ इमरजेंसी में आए, मेरा बाप यहाँ मर रहा है और कोई हेल्प नहीं कर रहा है। कोई एक दवाई तक नहीं दी है, एक इंजेक्शन तक नहीं लगाया है उनको, किसी ने टच तक नहीं किया है, छुआ तक नहीं है। मेरा बाप ये है, ये देखो। যে কোনো দেশের সাধারণ নাগরিকের আস্থার জায়গা হলো পুলিশ প্রশাসন, আর এরাই যখন রক্ষকের জায়গায় বসে বক্ষকের মতো কার্যক্রম চালায়, তো সাধারণ জনগণের তখন আর কোনো যাওয়ার জায়গা থাকে না। আমরা জানি যে কোনো দেশের রক্ষী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা, কিন্তু ইন্ডিয়াতে এটা বিরল। আপনারা দেখে থাকবেন যে ইন্ডিয়ার সমস্ত পুলিশ এবং কি বেশিরভাগ পুলিশই হিন্দু থেকে নেওয়া হয়েছে, যার কারণে এরা কঠোর ইসলামপন্থী, যার কারণে ইসলাম মানে মুসলিমদের উপর অহরহ তাদের জুলুম অত্যাচার, তাদেরকে নির্বিচার দেওয়া হচ্ছে, যা আসলেই মর্মান্তিক। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن পৃথিবীতে জাতি ধর্ম নিয়ে রাজনীতি করার একমাত্র দেশ হলো ইন্ডিয়া, যেখানে আপনি নিধন, নিপীড়ন এবং কি অন্যায়, অত্যাচার, জুলুম আপনার উপর করা হবে, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। তবে আপনার দেশে যদি কোনো হিন্দু বা অন্যান্য জাতির উপর কোনো রকম নির্যাতন হয়, সেই নির্যাতনের জন্য প্রোটেস্ট করবে ইন্ডিয়া, কিন্তু তাদের দেশে তারা অহরহ অন্যান্য ধর্মের উপর জুলুম অত্যাচার করতেছে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। পৃথিবীর কোনো জায়গায় যদি মুসলিমদের উপর অন্যায় অত্যাচার হয়, তা দেখে সর্বোচ্চ খুশিতে থাকে এই ইন্ডিয়ার গবর ভক্তরা। ইন্ডিয়ার এই কঠোর মুসলিমপন্থীরা এতটাই কঠোর, যারা প্রকাশ্যে মুসলিমের ঘর বাড়ি ঘুরিয়ে দেয় এবং কি তাদেরকে মারধর করে। তারা হসপিটালে গেলেও চিকিৎসা দেওয়ায় রাজি হয় না এই গবর ভক্তরা। তাহলে কতটা নির্বিচার, নিরুপায় হয়ে আছে এই ইন্ডিয়ার মুসলিমরা। কঠোর মুসলিমপন্থী এই গবর ভক্তরাই বাংলাদেশের হিন্দুদের গণ অধিকার নিয়ে কথা কয়, অথচ বাংলাদেশের যতগুলো হিন্দু আছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, শান্তিতে। আওয়ামী লীগ ক্ষমতা থাকায় গত 17 বছর বাংলাদেশে গড়ের বারান্দা হিসেবে ব্যবহার করছে এই ইন্ডিয়া। তাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই ভোটে চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আপনার দেশকে কিভাবে অন্য দেশের গোলামি থেকে মুক্ত করবেন, সেই দিকে ফোকাস রাখবেন ইনশাআল্লাহ।